শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি তুললেন ওয়েসি। অবৈধ অভিবাসীদের উগান্ডা পাঠাচ্ছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রেকিং নিউজ, গোলাম মাওলা রনির মুখোশ খুললেন ফারজানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবৈধ অভিবাসীদের উগান্ডা পাঠানোর চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর নীতির অংশ হিসেবে হন্ডুরাস ও উগান্ডার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। চুক্তি অনুযায়ী নিজেদের নাগরিক নন এমন অভিবাসীদের গ্রহণ করতে সম্মত হয়েছে দেশ দুটি। এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে নিন্দা, সমালোচনা আর বিতর্ক শুরু হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি আন্তর্জাতিক শরণার্থী আইনের সরাসরি লঙ্ঘন। তাদের অভিযোগ, অভিবাসীদের রাজনৈতিক খেলায় ব্যবহার করছেন ট্রাম্প। উগান্ডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে চুক্তি বাস্তবায়নের কাজ শুরু হয়ে গেছে। দ্য গার্ডিয়ানের তথ্যমতে উগান্ডা প্রায় 2 লাখ শরণার্থীকে আশ্রয় দিতে রাজি হয়েছে, যারা আসবে কঙ্গো, ইথিওপিয়া, ইরিত্রিয়া, সুদান আর দক্ষিণ সুদানের মতো আফ্রিকান দেশ থেকে। অন্যদিকে হন্ডুরাস 2 বছরের মধ্যে গ্রহণ করবে শত শত স্প্যানিশভাষী অভিবাসী। শর্ত হল অপরাধমূলক কোনো রেকর্ড থাকা যাবে না। তবে মোট কতজন অভিবাসীকে পাঠানো হবে তা এখনও স্পষ্ট করেনি ট্রাম্প প্রশাসন। এদিকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো সীমান্ত থেকে আটক এশীয় ও আফ্রিকান অভিবাসীদেরও পাঠানো হবে উগান্ডায়, যা অভিবাসী সংকটকে নতুন মোড় দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল অবৈধ অভিবাসীদের বিতরণ। ক্ষমতায় ফেরার পর থেকে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও আক্রমণাত্মক হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ও তার নীতিকে আরও শক্তিশালী করেছে। কিন্তু মানবাধিকার সংস্থাগুলো বলছে এই নীতির ফলে হাজারো শরণার্থী মারাত্মক নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। বিশ্বব্যাপী সমালোচনার ঝড় বইছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। এখন দেখার বিষয় এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আন্তর্জাতিক রাজনীতিতে কী প্রভাব পড়ে। ব্রেকিং নিউজ, পটুয়াখালী 3 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বিতর্কিত নেতা গোলাম মাওলা রনির মুখোশ খুলে দিলেন তার দ্বিতীয় স্ত্রী ফারজানা আফরোজ। কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জন চলছিল। রনির দ্বিতীয় বিয়ে, পাত্রীকে, কবে বিয়ে হলো, কেন বিয়ে হলো, এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কিন্তু গতকাল বুধবার রাতেই সবকিছু স্পষ্ট হয়ে যায়। সাংবাদিক ইলিয়াস নিজের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন এক ভিডিও বার্তা। শিরোনাম দেন, সম্পত্তির লোভে 2 সন্তানের মাকে ভাগিয়ে বিয়ে করে রনি। শুধু তাই নয়, সেখানে প্রকাশ করেন রনি আর ফারজানার কথোপকথনের অডিও রেকর্ডও। মুহূর্তেই বিষয়টি ভাইরাল হয়ে যায়। ফারজানা নিজেও মুখ খুলেছেন। রনির প্রতারণা, চাপ আর সম্পত্তির লোভ সবকিছু তুলে ধরেছেন তিনি জানান, স্বামী থাকা সত্ত্বেও রনি তাকে বারবার বিয়ের প্রস্তাব দিত। আমি তো স্বামীসহ ভালো আছি বললেও রনি নাছোড়বন্ধা। একসময় বলে বসে, আমি ইসলামের বাইরে যেতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। অবশেষে হোটেল র্যাডিসনে সম্পন্ন হয় বিয়ে, কিন্তু বিয়ের পর শুরু হয় নতুন নাটক। ফারজানা বলেন, বিয়ের সত্য প্রকাশ করতে চাইলে রনি থামিয়ে দিত, এমনকি নিজের ছেলের বিয়েতেও তাকে যেতে দেয়নি। আরেক চাঞ্চল্যকর ঘটনা ঘটে ধানমন্ডির বাসায়। ফারজানা সেখানে গেলে শাশুড়ি ভয়ে পুলিশ ডাকেন। পুলিশকে কাবিন দেখালেও ঘন্টার পর ঘন্টা জেরা সহ্য করতে হয় তাকে। ফারজানার অভিযোগ, আমাকে বিয়ে করার পর সম্পত্তি চাইতে থাকে রনি, আমি না বলতেই হঠাৎ ডিভোর্স। তিনি জানালেন, রনি এমনকি কাবিননামা ব্যবহার করে থানায় মিটিং এড়িয়ে চুপিসারে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় চট্টগ্রামে। সাংবাদিক ইলিয়াস দাবি করেছেন, 2009 সাল থেকেই রনি ফারজানার পেছনে লেগেছিলেন। 2018 সালে তাকে দিয়ে স্বামীর সঙ্গে তালাক করান। পরে 2022 সালে বিয়ে করেন আর কয়েক মাস আগে ডিভোর্স দেন, কারণ কাঙ্ক্ষিত সম্পত্তি পাননি। আরও বিস্ফোরক তথ্য দিলেন ইলিয়াস। ফারজানার বাবা মা নেই, ভাই নেই, তিনি বোনের সম্পত্তি দেখাশোনা করেন, আর এই সম্পত্তি বাগাতে রনির সব ষড়যন্ত্র। গোলাম মাওলা রনির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এই প্রথম নয়, কিন্তু এবার তার ঘনিষ্ঠজনই মুখ খুলেছেন। এবার কি তবে সত্যিই মুখোশ খুলে গেল? সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা। সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, এমন একজন ব্যক্তি কি কখনো মানুষের সেবা করার যোগ্য?
শেষ পর্যন্ত এই অভিযোগ প্রমাণিত হলে কি হতে যাচ্ছে গোলাম মাওলা রনির রাজনৈতিক ভবিষ্যৎ, উত্তর দেবে সময়ই। ব্রেকিং নিউজ। ভারতের হায়দ্রাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়েইসি বৃহস্পতিবার এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সরকার যদি সত্যি সত্যিই অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে চায়, তাহলে এখনই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হোক, তাকে দিয়েই শুরু হোক অভিযান। ওয়েইসি এই মন্তব্য করেছেন ভারতের জনপ্রিয় পত্রিকা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আয়োজিত আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে। ওয়েইসি শুধু হায়দ্রাবাদের সাংসদ নন, তিনি অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন, সংক্ষেপে AIMIM এর প্রধান। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, সীমান্তে যেভাবে বাংলাভাষীদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে হয়রানি করা হচ্ছে, জোর করে সীমান্তে ফেলে দেওয়া হচ্ছে, এ বিষয়ে তার অভিমত কী? উত্তরে ওয়েইসি বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। বলেন, দেশের ভেতরে বিদেশাতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে, বাংলাভাষীদের যেই দেখছে তাকেই বাংলাদেশি বলে ধরে নিয়ে জেলে ভরা হচ্ছে, আবার সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে। এরপরই তিনি বোমা ফাটান, প্রশ্ন তোলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন ভারতে রয়েছেন? তিনিও তো বাংলাদেশী, তাই না? তাকে কেন দেশে ফেরত পাঠানো হচ্ছে না? ওয়েইসি স্পষ্ট ভাষায় বলেন, 2024 সালের অগাস্টে শেখ হাসিনা গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভারতে বসবাস করছেন, অথচ সাধারণ বাংলাভাষী শ্রমিকদের কোনো যাচাই বাছাই ছাড়াই বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে সীমান্তে ফেলে আসা হচ্ছে। ওয়েইসির মতে, দেশকে যদি অনুপ্রবেশকারী মুক্ত করতে হয়, তাহলে শেখ হাসিনাকেই ফেরত পাঠিয়ে শুরু করুন। তিনি আরও বলেন, ভারতের উচিত বাংলাদেশের জনপ্রিয় অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া এবং নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা। নিজের বক্তব্য ব্যাখ্যা করতে গিয়ে ওয়েইসি উদাহরণ টেনে বলেন, বাংলাভাষী শ্রমিকদের মালদহ, মুর্শিদাবাদ থেকে ধরে নিয়ে কখনো পুনে থেকে উড়াজাহাজে তুলে এনে কলকাতায় নামিয়ে তারপর সীমান্তে ছেড়ে দেওয়া হচ্ছে, অথচ তারা আদৌ বাংলাদেশি কিনা সেটা পর্যন্ত যাচাই করা হচ্ছে না। অন্যদিকে শেখ হাসিনা ভারতের থেকে বিবৃতি দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, অথচ তাঁকে নিয়ে সরকার চুপ। ওয়েইসি অভিযোগ করেন, দেশে এখন এমন অবস্থা তৈরি হয়েছে যেখানে শুধু বাংলা ভাষায় কথা বললেই মানুষ বাংলাদেশি হয়ে যাচ্ছে, পুলিশের হাতে অকারণে মানুষ গ্রেপ্তার হচ্ছে, আর বিজেপি সরকার এই বিদেশভীতি ব্যবহার করছে রাজনৈতিক স্বার্থে। বিহারেও চলছে ভোটার তালিকার সংশোধনের নামে মুসলিমদের নাম কেটে দেওয়া প্রক্রিয়া। ওয়েইসি বলেন, আমার নিজের দলের সমর্থকরাও এই হয়রানির শিকার হয়েছেন। বাংলাভাষীদের এভাবে ধরপাকড়ের কারণে ভারত বাংলাদেশ সম্পর্কেও তৈরি হয়েছে উত্তেজনা। সীমান্তে বিএসএফের কার্যক্রম নিয়ে পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় সরকারের দ্বন্দ্ব চরমে উঠেছে। কলকাতা ও আসাম সীমান্তে প্রতিবাদ চলছে। তৃণমূল কংগ্রেস সংসদেও এর বিরুদ্ধে সরব হয়েছে। ওয়েইসির কড়া সমালোচনার লক্ষ্য স্পষ্ট, বিজেপি এবং তাদের বিভাজনমূলক নীতি। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি কি নতুন কোনো বিতর্ক উস্কে দেবে, নাকি সত্যি শুরু হবে এক নতুন অধ্যায়? এতক্ষণ শুনছিলেন আসাদুদ্দিন ওয়েইসির বিস্ফোরক বক্তব্য ঘিরে বিশেষ প্রতিবেদন। এই ছিল ব্রেকিং নিউজ।